মেরাজে নবীজি আসার সময় আল্লাহ নবীরে সারপ্রাইজ দিয়েছেন, হাদিয়া দিয়েছেন 17 ফরজ, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? নবীজি খুশি। মুসা আলাইহিস সালাম কমাইলেন, আস্তে আস্তে 5 ওয়াক্ত হইল। কয় ওয়াক্ত? আমার নবীজিকে আমার আল্লাহ বলেন, হাবিব কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা ফরজ। কয় ফরজ? এই শুনেন 17 ফরজ কেমনে আমি কইতেছি। রাত্রের নামাজ হলো 7 ফরজ, মাগরিবটা 3 ফরজ। মাগরিবে কয় ফরজ? এশায় 4 ফরজ। কত হয়েছে? 7 ফরজ। দিনে হলো 8 ফরজ। দিনে কয় ফরজ? 8 ফরজ। কেউ যদি মাগরিবে 3 রাকাত পড়ে আর এশা 4 রাকাত পড়ে তাহলে কয় 7 ফরজ হয়েছে না? কেউ যদি 7 ফরজ নামাজ আদায় করে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিব। জাহান্নামের দরজা কয়টা? এই 7 জনের জন্য, 7 ফরজের জন্য 7টা জাহান্নামের দরজা। জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। কেউ যদি জোহরের 4 রাকাত নামাজ পড়ে আর আসরের 4 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিব। তাহলে আর রয়েছে 2 রাকাত, 2টা ফরজ। আর কয়টা? 2টা ফরজ। এটা ফরজ ফজরের। ফজরের 2টা ফরজ যদি কেউ পড়ে তা আমার নবী বলছেন যে আমার একটা ফরজ হলো আমার আল্লাহর জন্য, আরেকটা ফরজ হলো আমার নবীর জন্য। সেই 2 ফরজ আদায় করার কারণে আল্লাহরেও পাইল, নবীরও পাইল, জান্নাতও খুলল, জাহান্নামও বন্ধ হইল। আর নামাজি ব্যক্তির জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, আর নামাজি ব্যক্তির জন্য নামাজটা হয়ে গেল মেরাজ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 2 মিনিট একটু মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো নবীজি যখন মেরাজ করে আসলেন, আয়েশা বলছেন যে আমি মেরাজ করে আসছি। কাফেররা কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ কয় ওমা সাহিবুকুম বিমা জুনুন, আমার বন্ধু পাগল নয়, আমার সাথী পাগল নয়। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতুম মুস্তাকিম, আমার বন্ধু সরল সঠিক পথে আছে। তাহলে এবার আবু জাহেল কয় যদি মেরাজ করে থাও আশা আজিমের কথা কওয়া লাগতো না। আচ্ছা মসজিদে আকসার একটু কথা কওছুন। আকসা তো আমরা দেখছি এমন 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 এমন, আগে কয়নি। আচ্ছা কত আকসার মধ্যে দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা নবীজি গেছে মেরাজে 2 রাকাত নামাজ পড়তো, দরজা জানালা গুনতে গেছে। কথা কয় না, দরজা জানালা গুনতে গেছে। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আখির জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে আমার এই আবু জাহেল এখন লজ্জা দিবে, আমার হাবিব লজ্জা পাবে। আমার হাবিবের সামনে গিয়ে তুমি খোদে মসজিদে আকসাটা এভাবে করে ঢানার মধ্যে নিয়ে তুলে ধরো। আমার হাবিব মসজিদে আকসার মধ্যে গনে গনে দরজা কয়টা, জানালা কয়টা আমার বন্ধু জবাব দিয়ে দিবে। আমার নবীজি কয় দরজা এতটা, জানালা এতটা, চৌকাট এতটা। আবু জাহেল কো মা গো মা, তুমি এত বড় জাদুঘর। নাউজুবিল্লাহ কন্যা, আর জোর বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজিকে ক্ষমতা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন কে? সে মেরাজে আমাদের জন্য হাদিয়া এনেছেন, উপটুকে এনেছেন নামাজ। জোর বলেন কি? আমার নবী 7ম আসমানে যাইয়া দেখেন একটা বড় গাছ দেখা যায়। এই বড় গাছের নিচে 7ম আসমানে একজন পয়গাম্বর বসা, নাম হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হচ্ছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এই 7ম আসমানটা আল্লাহ নাম রেখেছেন লাবিয়া বা তামিমা। লাবিয়া বা তামিমা এটা তৈরি করছেন আল্লাহ লাল ইয়াকুত পাথর দিয়ে। এই 7ম আকাশটা আল্লাহ তৈরি করছেন লাল ইয়াকুত পাথর দিয়ে। জোরকন সুবহানাল্লাহ। তো ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন দেখতেছেন 2টা চেয়ার, একটার মধ্যে একজন মহিলা বসা, একজন পুরুষ বসা। যিনি মহিলা বসা ওনার নাম হচ্ছে মা হাজেরা আলাইহিস সালাম, আর যিনি বসা এই পাশে উনি হচ্ছেন পুরুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখন দেখতেছেন দুজনের সামনে, একজনের সামনে কিছু মাইয়া ফাইন দেখা যায়, একজন পোলা ফাইন দেখা যায়। তো জিজ্ঞেস করলো এরা কারা? এরা দুনিয়াতে তারা যারা আব্বা আম্মা ডাকার আগে, বৌজার আগে আল্লাহ এদেরকে মৃত্যু দিয়েছেন, কবরে দিয়েছেন। এখন কবরে আসার পরে এরা মোড়া সোড়া দিয়া জান্নাতে আইয়া কইতেছে, এরা তো জান্নাতের মেহমান, মোড়া সোড়া দিয়া কইতেছে আল্লাহ আমগো মা কই, আমগো আব্বা কই। আল্লাহু আকবার কোন। দেখবেন ছোট বাচ্চা ঘুম ভাঙলে উঠতে আব্বারে দেখে কই মা কই, মা কই। আল্লাহু আকবার কোন। যাদের ছোট ছোট বাচ্চা মারা গেছে আপনারা যদি ধৈর্য ধরতে পারেন পুরস্কারটা কি শুনেন? পুরস্কার হলো এই ছোট বাচ্চারা আব্বা যখন মা কয়, কোন হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন বাবার কথা বলে আমগো আব্বা কই, আব্বা দেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা তার বাবার চেহারা হয়ে যায়। বড় করে কন্যা লিনুরিয়াহু মিন
আয়াতিনা, এটাই হলো আশ্চর্য জিনিস দেখা আমার নবীকে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে মাছ ছবি চাই কাঙ্গো মা দেন, মা কই, তখন হাজরা আলাইহিস সালামের চেহারাটা মাছ চেহারা হয়ে যায়। উপরে বাইতুল মামুর, বাইতুল মামুরে আরেক কারবার, দেখতেছে হাজার হাজার লক্ষ লক্ষ অসংখ্য ফেরেশতারা ওযু করে নামাজ পড়তেছে 2 রাকাত। এখন আমরা তো নামাজ পড়ি না, আমরা মনে করি আল্লাহ মনে নামাজ না পড়লে আল্লাহর কোনো বিপদ আছে না। ওই বাইতুল মামুরে অসংখ্য ফেরেশতা আল্লাহ তৈরি করছে, যে ওযু করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবে, এই দল ফেরেশতা আর কিয়ামত পর্যন্ত নামাজের সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করে রেখেছেন। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার, এরপরে সিদরাতুল মুনতাহায় গেলেন, বাইতুল মামুর দেখলেন, এরপরে 70,000 নূরের ফেরেশতা নূরের পর্দা বেদ করে রাআইতু রাব্বি আজ্জা ওয়াজাল্লা ফি আহসানি সূরাতিহি, আমার আল্লাহর উত্তম সুরতটা আমার নবী দেখলেন, যেরকম সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে যায়, দেয় ইদ্রিস নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ। কয় আপনি তো জান্নাতের বারিন্দায় বইয়া রয়েছেন, ভিতরে যান না? কয় হুজুর, আমি যখন আকাশে আমার আল্লাহ উঠাইছে, উঠানোর পরে জান্নাতে যখন আমি দাঁড়াইছি, দাঁড়াইয়া এমনি থাপ্পড় দিছি, এর জান্নাতের ফেরেশতা দুয়ার খুলছে, খুলে আমরা জিজ্ঞাসা আপনার নাম কি? আমি কই ইদ্রিস। কয় আবার দুয়ারটা বন্ধ করে লিস। ও দুয়ারটা বন্ধ করে ওই পাশেতে কইতেছে, ইদ্রিস নবী গো, আপনি আইসেন ভালো হয়েছে, আপনি এনে বইয়া থান, যতক্ষণ পর্যন্ত আখেরি জামানার পয়গাম্বর না আসবে জান্নাতে কেউ ঢুকার অধিকার নাই। ইদ্রিস আলাইহিস সালামটা কইতেছে, আপনি বইয়া থান, বইয়া থান, যতদিন পর্যন্ত আমরা কেমন নবীর উম্মত আখেরি জামানার পয়গাম্বর আগমন না করবে ততদিন আসতে পারবেন না। এই চতুর্থ আসমানের নাম হলো জহিরা। জোরে বলেন কি? জহিরা। আর এর তৈয়ার করা হয়েছে সাদা রূপ্য দিয়া। কি রূপ্য? রূপ্য কিন্তু সাদার থেকে একটু ডিপও হয়। একটা রূপ্য আছে আপনার জীবনও কালো হবে না, আরেকটা রূপ্য আছে আপনার পড়লে কালো হবে। এই সাদা রূপ্য দিয়ে আল্লাহ চতুর্থ আসমান সৃষ্টি করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আর জান্নাতে যে ফেরেশতা নিষেধ করছে, এই ফেরেশতার নাম হলো রিজওয়ান। জোরে বলেন কি? রেজওয়ান। হাদিসের মধ্যে এসেছে। পঞ্চম আকাশে গেলেন, ওয়াফিস সামাইল খামিসা, হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামকে পঞ্চম আকাশে আমার নবী দেখলেন। আর পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা বা মুসাহরা। মুজাইনা, আর এটা তৈরি হয়েছে লাল স্বর্ণ দিয়ে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে পঞ্চম আকাশের নাম হলো মুজাইনা। জোরে বলেন কি? তৈরি হয়েছে লাল স্বর্ণ দিয়া। মারহাবা কোন? এবার ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে যাইয়া ওয়াফিস সামাইস সাদিসাতি মুসা আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে গিয়ে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম কয়, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতাল লিল, জোরে, মারহাবা ইয়া রাসূল রাহমাতাল লিল। মুসা নবীর কাছে গেলেন। আর এই ষষ্ঠ আসমানটা আল্লাহ তৈরি করছেন, এটা নাম দিয়েছেন হলো খালিসা। জোরে বলেন কি? খালিসা। জোরে বলেন কি? এই ষষ্ঠ আসমানের নাম। আর এটা তৈরি করছেন আল্লাহ মুক্তা, মুক্তা দিয়া। জোরে বলেন কি? মুক্তা আছে না, হীরা, স্বর্ণ, রৌপ্য, মুক্তা। ওই ষষ্ঠ আসমানটা আমার আল্লাহ মুক্তা দিয়া তৈরি করছেন। এবং মুসা আলাইহিস সালাম আমার নবীর দেখে কান্দা শুরু করছে। আমার নবী জিজ্ঞেস করে, আপনি কান্দেন কা? আপনি তো আল্লাহর একজন জলিল কদর পয়গাম্বর, আপনাকে তো আল্লাহ তাওরাত কিতাব দিছে। কয় আমি কান্দি, আমি আল্লাহরে দেখতাম, কইছে আল্লাহ আমার সাথে দেখা দেয় নাই। আমি বলছি রব্বি আরনি, আল্লাহ বলছে লান তারানি। আজকে তো আপনি যাইতেছেন আল্লাহরে দেখার জন্য। ওগো মুসা নবী, আপনার কোফাল অনেক ভালো, আপনার উম্মতের কোফালও অনেক ভালো, যেরকম সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তো যাও, অনেক কথা হয়েছে, আর এই কথা বলি না। সপ্তম আসমানে গেলেন। মেরাজ তিনটা, মেরাজ সপ্তর, ইসরা, সফর তিনটা ভাগে হয়েছে। সফর কয়টা ভাগে হয়েছে? তিনটা ভাগে হয়েছে। এক নম্বরে উম্মে হানির ঘর থেকে আমার নবীজি খানায় কাবা গেলেন। খানায় কাবা পর্যন্ত একটা, খানায় কাবা পর্যন্ত কি একটা। খানায় কাবা থেকে মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আরেক ভাগ। তো কয় ভাগ হলো? 2 ভাগ। কয় ভাগ হলো? মসজিদে আকসা থেকে আল্লাহর আরশ পর্যন্ত আরেক ভাগ। কয় ভাগ হলো? তাহলে মেরাজটা 3 ভাগে বিভক্ত। তো আমরা মেরাজ আলোচনা করতে গিয়ে বলেছিলাম আমার নবী মসজিদে আকসায় গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ কোন। মসজিদে আকসা গেলেন নবীজি। আকসার মধ্যে গিয়ে দেখেন আল্লাহ পাক যত নবী সৃষ্টি করেছেন সব নবীরা মসজিদে আকসার মধ্যে দাঁড়িয়ে আছে। আর আমার নবীকে দেখে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন, মারহাবা ইয়া ইমামাল মুরসালিন। নবীরা মারহাবা দেয় আমার নবীকে। আল্লাহু আকবার কোন না। সব নবীরা দাঁড়িয়ে আছেন। আমার নবী ভিতরে ঢুকলেন। ঢুকার পরে জিব্রাইল বলল, হুজুর আমি আজান দিচ্ছি। জিব্রাইল আমিন আজান দিলেন। কি দিলেন? আজান দিলেন। এবার আমার নবী প্রবেশ করার পর দেখতেছেন সব জায়গা ভরপুর হয়ে আছে, দাঁড়ানোর কোথাও জায়গা নাই, শুধু নামাজের মসলাটা খালি আছে। বড় করে বলেন, শুধু নামাজের মসলাটা কি খালি আছে। এই নামাজের মসলা খালি কেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিব্রাইল আমার প্যারা হাবিব দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন হলেন সমস্ত নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন। আমি আল্লাহ সমস্ত নবীদের মাঝে সাইয়্যিদুল মুরসালিন প্রমাণ করার জন্য আজকে মসজিদে আকসার মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ কম বেশি পয়গাম্বর আমি সৃষ্টি করলাম। এই পয়গাম্বররা দাঁড়াবে আর আমার হাবিব তাদের ইমামতি করবে। আমার হাবিব ইমামতি করার পরে আজকে আমার রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খেতাব পেয়ে যাবে। নবীজির সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন লকব আজকে খেতাব পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা করতে গিয়ে বুখারী এবং মুসলিমের মধ্যে সিয়াসিত্তার অন্যতম কিতাব প্রায় কিতাবে নবীর মেরাজের আলোচনা এসেছে। বুখারী এবং মুসলিমের মধ্যে পেয়েছি আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন খুতবা দিয়েছেন নামাজের পরে সব নবীরা শুনেছে। এবার এক এক নবী করে শুধু এক সাইডে যাচ্ছে আর একটা মঞ্চ তৈরি করা হয়েছে। জিব্রাইল আমিন বয়ান দিচ্ছে আর এক এক নবীরা আমার নবীর প্রশংসা করতেছে। সবার শেষে জিব্রাইল বলতেছে, এখন আপনাদের সামনে বয়ান করবেন আখিরি জামানার পয়গাম্বর রাহমাতাল লিল আলামিন। আমার নবী যখন বক্তব্য দিল সব নবীরা বলে মারহাবা মারহাবা। এমন আলোচনা তো আমরা জীবনেও শুনিনি। কারণ দেখবেন মানুষ যেমন তার কথাবার্তা চিন্তা ভাবনাও তেমন, ঠিক কিনা কোন? কারণ কিছু কিছু মানুষ আছে নিচু মাইন্ডের, এর মুখের ভাষা শুনলে বোঝা যায় এ খারাপ মানুষ। কিছু কিছু মানুষ দেখবেন কথার আগে খেতে গরম হয়ে যায়, মা গো তোর গেয়ার বেশি। গেয়ার কি? আর কথা কেন গেয়ার কি? কি গরম আহ আছে না নাই? আমার নবী যখন বক্তব্য দিলেন সব নবীরা কয় আশ্চর্য হয়ে গেল, আরে এমন বক্তব্য তো জীবনও শুনি নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি যে শ্রেষ্ঠ নবী এটা প্রমাণ পেয়ে গেছি। মুসলিম শরীফ বুখারী শরীফের মধ্যে হাদিসে এসেছে কিতাবুল আম্বিয়ার মধ্যে। হাদিসটা পুরোটা আমি ব্যাখ্যা দেই সংক্ষিপ্ত আকারে। কি এসেছে জানেন? আন্নাহু আলাইহিস সালাম নিশ্চয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদাআ শুরু করলেন ইসরা। ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ। কি ভ্রমণ? রাত্রকালীন ভ্রমণ। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভ্রমণ? রাত্রকালীন ভ্রমণ। বিল বুরাকি, বুরাকের মাধ্যমে। জোর বলেন কিসের মাধ্যমে? বুরাক কেন নাম রাখা হলো? আপনারা দেখেন আকাশের মধ্যে বিজলি চমকায়, এই বিজলিটার গতি অনুসরণ করে রিসার্চ করে করে বিদ্যুৎ তৈরি করা হয়েছে। কি তৈরি করেছে? বিদ্যুৎ। লাইন কিন্তু কাপ্তাই সুইচ দিছে, সুজানগর চলে আসছে। মারহাবা কোন? এই বিদ্যুৎ
চমকায়, ওই বিদ্যুতের চমকানিকে রিসার্চ করে বোরাক লেখা হলো। বোরাক শব্দের অর্থ হলো বিজলি। এরকম বিজলির আকারের একটা যানবাহন আমার নবীর জন্য আসছে। নবীর জন্য আসার পরে আমার নবী ছিলেন বিন হাতিমিল কাবা শরীফ। হাতিমিল কাবা শরীফের মধ্যে আমার নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। মিন লায়ালি রজব, রজবের কোনো এক রাতে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন রজবের ২৭তম রজনীতে আমার নবী, রজবের ২৭তম রজনীতে হাতিমে কাবার মধ্যে আমার নবী ছিলেন। আসলেন এবার ওয়া মাআহু জিবরাইলু আলাইহিস সালাম। আমার নবী একা ছিলেন না, নবীর সঙ্গে ছিলেন জিবরাইল। আর যেরকম সুবহানাল্লাহ। সুম্মা ওয়াতাফার ইনতিহা আলাইহিস সালাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসার মধ্যে আমার নবী কিছুক্ষণ দেরি করলেন, করে এবার আমার নবী আল্লাহকে দেখার জন্য আসমানের দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ কোন আসমান যে আছে বিশ্বাস হয়নি? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় যেদিন কিয়ামত সংগঠিত করে দিব, ইযাস সামাউ ফাতারাত, আসমানটা তুলার মতো উঠতে থাকবে। তাহলে আসমান আছে। আসমান কি? ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজিগুলো বিক্ষোভ ধরে নাই উঠতে থাকবে। তাহলে আসমান আছে না নাই? আরেকটা আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বান্দারে আসমানকে অস্বীকার করবা না, আমি আল্লাহ তোমাদের উপরে শক্ত মজবুত 7টা আসমান সৃষ্টি করে রেখেছি। কয়টা আসমান? কয়টা? 7টা। কয়টা? এবার আল্লাহ আরেক জায়গায় বলেন কুরআন শরীফের মধ্যে সূরা মুলুকের মধ্যে বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ কয় সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি তোমাদের উপরে 7টা আসমান, মজবুত আসমান সৃষ্টি করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আসমানের 3টা দলিল দিলাম। আসমান আসেনি? জমিন থেকে কেউ যদি বোরাকের গতিতে, বিদ্যুৎ গতিতে আসমানে যায়, তার সময় লাগবে 500 বছর। কত বছর? আরো জোরে বলেন কত বছর? জমিন থেকে বিদ্যুৎ গতিতে যদি আসমানে যায় সময় লাগবে কত বছর? 500 বছর। দেখেন, এই কারণে আপনারা তো অবাক হয়ে যাবেন। আল্লাহ নিজেই কয় সুবহানাল্লাযী আসরা। এটা অবাকময়, অবাকময়, পুত পবিত্রের মালিক, যিনি অবাক করার জন্য এই ভ্রমণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে রজব মাস, আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা আজকে এই রজব মাসে আল্লাহ সংগঠিত করেছেন। মারহাবা বলেন। তাহলে নবীজি মসজিদে আকসার মধ্যে বয়ান দিলেন, অবস্থান করে নবীজি কি করলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের মধ্যে, সুম্মা রাকাতাইন, হ্যাঁ, ফাসাল্লা রাকাতাইন, নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। এখন বলতে পারেন হুজুর মেরাজের রাত্রে নামাজ আনছেন, এখন কি নামাজ পড়লেন? এটা আমার রসুল শুকরিয়াতান নামাজ আদায় করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে যত বিপদ আপদে পড়বেন, যত ঝামেলায় পড়বেন, যত পেরেশানিতে পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন। এখন অনেকে কইতে পারেন হুজুর আজকে তো ফজরের নামাজে পড়ি নেই, অনেকে 2 রাকাত নামাজ পড়বো আর কতক্ষণে? আছে না নাই? হয়তো আপনাকে সুজানগর নাই, বিভিন্ন এলাকায় এরকম বেনামাজি আছে না নাই? আর কথা কয় না, বেনামাজি আছে না নাই? আমার ভাইরা, সুম্মা ফাসাল্লা রাকাতাইন, নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন কিভাবে? অনেকে বলতে পারে একা একা। না, বুখারীর হাদিস। বুখারী শরীফ হলো কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফও 30 পারা, বুখারী শরীফও 30 পারা। বুখারীর কোনো হাদিসকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। বুখারী শরীফ যিনি লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা তাজুফি কুফি বারদুসবি ইয়ামিন আল বুখারী, তিনি এই বুখারী শরীফের নাম হচ্ছে আজ-জামিউল মুসনাদ সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আয়ামিহি। এই বুখারীর মান হচ্ছে as-সহিহুল কুতুব। সমস্ত পৃথিবীর সব মুহাদ্দিসিনে কেরামদের মতে
as-sahihul কুতুব বাদা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের পরে সহিহ কিতাব হলো বুখারী শরীফ। যেরকম সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন কিভাবে? বিজামাআতি, জামাতের সহিত, মিন আম্বিয়াই আলাইহিস সালাম, সমস্ত নবীদেরকে নিয়ে। মারহাবা কোন? বিজামাআতি মিনাল আম্বিয়াই আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছেন। আমাদের কোনো অসুবিধা আসেনি? কোফাল ভালো না খারাপ? ভালো। আসেন আমার ভাইয়েরা, এরপরে হাদিসের আবারত শুনেন। সুম্মা আরাজা বিহি জিব্রাইল, জিব্রাইল আমার নবীকে সঙ্গে নিলেন, রওনা দিলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে রফরফে হইলেন সাওয়ারি, লামকামে গেলেন সলি নবী কামলেওয়ালা, লামকামে গেলেন সলি নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদে সাল, সেই খুশিতে পড়ো সবাই। হাদিসে আসছে সুম্মা আরাজা বিহি জিব্রাইল, নবীর সাথে জিব্রাইল ছিলেন। ইলা সাবঈ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান জিব্রাইল আমিন ভ্রমণ করাইলেন। যেরকম সুবহানাল্লাহ। কেমনে? প্রথম আসমানে উঠতে 500 বছরের রাস্তা, আর প্রথম আসমানের দবসটা হলো 500 বছরের পথ। আল্লাহু আকবার বলেন। এই 500 বছরের রাস্তা, সেখানে কি করলেন শুনেন। প্রথম আসমানে আমার নবী গেলেন। ফাওয়াজাদা আলাইহিস সালাম ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে, মানে প্রথম আকাশে আমার নবী গেলেন। সেই আকাশে আমার নবী যাওয়ার পরে আমার নবী হাদিসের মধ্যে বলতেছেন এই আসমানের একটা নাম আছে। এই আসমানের একটা কি? যেমন আপনাকে সুজানগর আইতে হইলে চকবাজার আসতে হবে, আমরা চকবাজার থেকে সুজানগরের কাছে আসতে হবে, এরকম একটা নাম আছে, আছে না? আরে কথা কর না, নাম আছে না? প্রথম আসমানের একটা নাম আছে। প্রথম আকাশের নাম হলো রুকিয়া। জোরে বলেন কি? রুকিয়া। এই আকাশটার রংটা হলো আল্লাহ সৃষ্টি করছেন দুধের চাইতে আরো সাদা করে। যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফের সরা নাসরুল বারি, উমদাদুল কারি, ফি সহিহ শরহুল বুখারীর মধ্যে এই ব্যাখ্যাগুলো আছে। তো দুধের চাইতেও প্রথম আসমানটা সাদা। এখন নিজের থেকে অনেকে উপরের দিকে ছায়া দেয়, সাদা দেয়া যায়, কয় আসমান সাদা। এটা আসমান না, এটা মেঘ দেখা যায়। আসমান আমরা দেখতে পারবো না, কারণ আমাদের চোখের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। ডাক্তার বলেছেন আমাদের চোখের পাওয়ার কয় কিলোমিটার? 2 কিলোমিটার। এরপরে যা দেখবেন সব সাদা, ধোঁয়া দেখবেন। আল্লাহু আকবার কোন? দেখবেন, নজর করে দেখবেন, সুজানগর থেকে তাকাইলে দেখা যায় আসমান মনে পড়ে যাইতেছে ওই যে বর্ডারের দিক দিয়ে। হ্যাঁ না, দৌড় দিলে দেখবেন আরো দূরে 2 কিলো পরে পড়ে যাইতেছে। আসলে কি আসমান পড়ে যায়? আল্লাহ কয়, হ্যাঁ আমি তোমাদের জন্য সাবাং শিদাদা, মজবুত মজবুত 7টা আসমান সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। খুঁটি আসেনি? খুঁটি আসেনি? বিল্ডিং করতে হলে কত খুঁটা দেয়, ঠেলা দেয়, বাঁশ দিয়া, লাঠি দিয়া, কত কিছু দিয়া, ঠেলা মেলা দিয়া এরপরে ফাঁকা করে। আল্লাহ কয় দেখ, তোমাদের আর আমার মধ্যে পার্থক্য হলো আমি খলেক, তোমরা মাকলুক। মাকলুকে কিছু তৈরি করতে হলে ধাক্কা ধাক্কি দেওয়া লাগে, আর আমি আল্লাহ তৈরি করতে কুন ফায়াকুন লাগে। কুন মানে হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যদি কুন ফায়াকুন বলি সাথে সাথে হয়ে যায়, আর তোমরা কত কিছু করা লাগে। আল্লাহু আকবার বলেন। আব্বাজির আমার গভীর মনোযোগ। ফাওয়াজাদা আলাইহিস সালাম ফিস সামাইদ দুনিয়া, নবীজি দুনিয়ার প্রথম আসমানে গেলেন। যাইয়া নবীজি দেখলেন আসমানের একটা নাম সুন্দর করে ফিলারের মধ্যে লেখা, সেই নামটা হলো রুকিয়া, আর আসমানের কালারটা হলো দুধের চাইতে আরো সাদা। যেরকম সুবহানাল্লাহ। কালা দুধ কেউ কিনবেন নি, বেশি হলুদ হলে কইবে এটার মধ্যে মনে মেডিসিন আছে। সাদা না হলে দুধ কেউ কিনতো না। শুনেন দুধের একটা ইতিহাস। নবী যখন মেরাজে রওনা দিছেন, নবীর সামনে মদ দেওয়া হলো, নবীর সামনে দুধ দেওয়া হলো, নবীর সামনে অন্যান্য শরবত দেওয়া হলো। আমার নবী কিছু নেয় নেই, আমার নবী শুধু দুধ নিয়া বিসমিল্লাহ বলে 3 বার খাইছে। তো ফেরেশতারা জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ আপনি দুধ নিছেন কিল্লাই? শরবতও নিলেন না, মদও নিলেন না, নেশাও নিলেন না, কিছু নিলেন না, শুধু দুধ নিছেন। হাদিসের মধ্যে আসছে আমার নবী কয় দুধ হবে আমার উম্মতের মধ্যে গুনাহগারদের খাবার, এবং দুধের মধ্যে ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে,
পটাশিয়াম আছে, আমিষ আছে, সব ধরনের খাদ্য আছে। কোনো ব্যক্তি যদি সারা জীবন বেঁচে থাকতে চায়, একটু দুধ খাইলে সে সারা জীবন বেঁচে থাকতে পারবে। নবীজি কয় আমার উম্মতের ধনীদের ঘরেও দুধ থাকবে, গরিবের ঘরেও দুধ থাকবে। এই দুধ আমি সবার জন্য কম পয়সায় উন্মুক্ত করে দিলাম, আমার উম্মতরা সব সময় দুধ খাইতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এ কারণে গরু না পারলেও কিন্তু দুধ খাওয়া যায়, বাজারে আছে। কিন্তু মদ কিন্তু সবাই খাইতে পারে না। মদ যদি খাইতে চায় তাহলে কিন্তু ফিডে মিস আছে নিও। আরে কথা কয় না কা, আল্লাহু আকবার কোন। দুধ খাইলে কেউ মাইন্ড করবে না, কিন্তু মদ খাইলে কইবো আইরে কিতারে শুরু করছে তে। আল্লাহু আকবার কোন। আমার নবী দুধ খাইলেন। তো প্রথম আসমানের রংটা হলো দুধের চাইতে সাদা। নবীজি প্রথম আসমানে যাইলেন, যাওয়ার পরে দেখলেন সেখানে আবাল বাশার আদম আলাইহিস সালাম, সেখানে আদম আলাইহিস সালামের সাথে আমার নবী সাক্ষাৎ করলেন। আমার নবী বললেন আসসালামু আলাইকা ইয়া আবাল বাশার আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সালাম নিলেন। আমার নবীজি আদম আলাইহিস সালামকে দেখে আমার নবী সালাম দিলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে বামে তাকায় আর কান্দে চোখের পানি ছেড়ে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলছেন আপনি ডানে বামে তাকান কেন? কয় হাবিবুল্লাহ আপনি আসছেন, আমি আদম নবীরও তো কিছু উম্মত ছিল, এই ডাইনে তাকাইছি এই অল্প কয়টা জান্নাতি উম্মত আছে, আর বামে তাকাইছি সবটি গুনাহগার উম্মত। ইয়া রাসূলুল্লাহ আপনি তো হাসরের দিন সুপারিশ করবেন, আমার উম্মত তিনরে একটু কইরেন। এই সুন্নি মুসলমানের আওয়াজকে এত দুর্বল নেই কোনো, আর একটু বড় করে বলেন। আদম আলাইহিস সালাম আমার নবীর কাছে শাফায়াত চাই মিয়া, আর আমরা শাফায়াত মানি না। আছে না নাই? আরে কথা কন না, আছে না নাই? হাদিসে আসছে আদম নবী ডানের দিকে তাকায়া কান্দে, বামের দিকে তাকায়া, ডানের দিকে তাকায় একটু মুস্কি হাসে, বামের দিকে তাকায়া কান্দে। নবীজি কয় কারণ কি? কয় ডাইনে আমার কিছু উম্মত দেখা যায় এটা একটু জান্নাতি, আর বামেরটি জাহান্নামী। হুজুর আপনি যখন শাফায়াত করবেন আপনি একটু আমার উম্মত তিনটা দূর কইরেন। আদম নবী কয় কোন নবী? এই কারণে আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট প্রফেট, হি ইজ দ্য লিডার অফ অল আদার প্রফেট। সব নবীর মধ্যে আমার নবী হচ্ছেন সেরা নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের সরাসরি সংবাদ বাহক নবী এবং রসুল। জোরে সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার, আদম আলাইহিস সালাম, সেখানে আদম আলাইহিস সালামের লগে কথা হলো। আদম আলাইহিস সালামের পরে আমার নবী দেখলেন একটা প্রাণী দেখা যায়, যার মাথা পশ্চিম আকাশে, লেজ পূর্ব আকাশে, তার একটা ডানা উত্তর আকাশে, মাশরিক মাগরিব শিমাল জুনুব। নবীজি বলে এত বড় প্রাণী এটা কেন? কয় এটার নাম হচ্ছে তাসাইউল মালাইকা, তাইসুল মালাইকা। কয় কেমন প্রাণী, এটার কাজ কি? কয় বোররাইত হইলে দেখবেন এটা আমাদের দেশে কিছু রাতা মুরকারা আগে দেখতেন কুকুরুদ দিত, ঠিক কিনা? কয় এই তাইসুল মালাইকা আল্লাহ তৈরি করছে, এই ফজরের আগে বান্দা করে উড়াইয়া দেয়। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুন মালাইকাতু ওয়ার রূহ। বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুন মালাইকাতু ওয়ার রূহ। এটা যখন এই আওয়াজ দেয় মূর্খাগুলো কুকুরুদ দেওয়া শুরু করে। মানে কয় কি আর ঘুমাইও না, আর ঘুমাইও না, সারা রাত বহুত ঘুমাইছো, এখন আমার আল্লাহ নামের দুইটা সেজদা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার গভীর মনোযোগ। 2 নম্বরে আমার নবীজি একটা প্রাণী দেখলেন। 3 নম্বরে আমার নবী দেখলেন কিছু ফেরেশতা দেখা যায়। সব ফেরেশতারা মাথার মধ্যে সবুজ পাগড়ি, চোখের মধ্যে সুরমা দিয়া, মেসওয়াক পকেটে, কত সুন্দর করে নবীকে তাজিম করলেন। জিজ্ঞাসা করা হলো জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ইন্তেকাল করে রওজা মোবারকের মধ্যে শুয়ে যাবেন, সকাল বেলায় ফজরের পরে একদল ফেরেশতা আপনার রওজা মোবারকের মধ্যে দাঁড়াবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে সালাম দিবে। আবার সন্ধ্যাবেলায় একদল চলে যাবে, সন্ধ্যাবেলায় তারা নামবে, নেমে ফজর পর্যন্ত আপনি নবীকে সালাম দিবে। কিয়ামত পর্যন্ত একদল ফেরেশতা একদিনে সুযোগ পাবে, আর একদল ফেরেশতা 2 বার যাওয়ার সুযোগ নাই। এত অসংখ্য ফেরেশতা আপনার তাজিমে, আপনার সম্মানে আল্লাহ সৃষ্টি করেছে। সংক্ষেপে বলছি, অনেক কথা আছে। এবার 2 নম্বর আকাশের কথা কই। অফিস সামা ইদ দুনিয়া, দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুন। জোরে বলেন কি? ফাইদুন। এই দ্বিতীয় আকাশটা আল্লাহ সৃষ্টি করছেন লোহা দিয়া। কি দিয়া? লোহা দিয়া। জোরে বলেন কি দিয়া? লোহা দিয়া। তাহলে প্রথম আকাশের পরে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, আর লোহার দবসটা হলো 500 বছর। অল্প একটু নাকি? 2-3 টন হইব। 500 বছরের দবস। এবার চিন্তা করেন
কত লোহা, আল্লাহু আকবার কোন। এবার দ্বিতীয় আকাশে যাওয়ার পর আমার নবী দেখলেন ইয়াহিয়া ওয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে ইয়াহিয়া আলাইহিস সালাম ওয়া ঈসা আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী দাঁড়ায় আমার নবীর সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে চিনছেননি? আমার নবী কয় কে আপনি? বা আমি হলাম ঈসা নবী, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখানে ঈসা নবী টবি না, আমি আপনার উম্মত, কয়দিন পরে আমি আইতেছি আপনার কাছে। ঈসা নবীর জন্য জায়গা খালি আছে, ঈসা নবী আয়া আমার নবীর পাশে ঘুমাইবো, মারহাবা কোন। ঈসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান শোনার পরে আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমারে তুমি নবীর কাতার থেকে নামটা কাইটা আখিরে জামানার পয়গম্বরের উম্মতের নামের সাথে নামটা লেখাও। আমার আল্লাহ নাম লিখাইছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের পরে আমি ঈসা নবী আগমন করব। কয় কোথায় আপনি আগমন করবেন? আমার নবী জিগাইতেছে, বা আমি আগমন করব নবী গো বাইতুল মুকাদ্দাসের মধ্যে, আপনি যেই জায়গায় ইমামতি করে আইছেন আসরের নামাজ আমি ঈসা নবী সেই জায়গায় পড়ে আপনি রহমাতাল লিল আলামিনের রওজা মোবারকের দিকে হাঁটা শুরু করব। ঈসা নবী কানে কানে কইতেছে, হুজুর আমি আপনার উম্মত। কি কইতেছে? আর জোরে বলেন কি কইতেছে? উম্মত। এরপরে 3 নম্বর অফিস সামাই সালেস, 3 নম্বর আকাশে গেলেন। 3 নম্বর আকাশে গিয়ে দেখলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখা যায়। তো ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলেছে ইউসুফ আলাইহিস সালামের জন্য। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন যে আমার নবী কেমন সুন্দর। আয়েশা সিদ্দিকা কয় কেউ যদি নবীর অরিজিনাল রূপ দেখতো কলিজা কাইটা কলিজাটা নবীর উপহার দিয়ে দিত। এখানে শায়ের বলছেন সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমানে মা কারি হে কুরআন বারি আয় দিলে শাদে মানে মা বালাগল উলা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। তাহলে তৃতীয় আসমানের নাম হলো হারিউন। জোরে বলেন কি? হারিউন, যেটা তামা দিয়ে আল্লাহ তৈরি করছেন। আর সেই আকাশের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আসছে। আর ইউসুফ নবী তৈরি হয়েছে আমার নবীর ঘাম মোবারকের ফসিনা দিয়া, এই কারণে ইউসুফ নবী সবচেয়ে বেশি সুন্দর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বুখারী এবং মুসলিম থেকে বলতেছি, আমি কোনো 2 নম্বর কিতাব থেকে বলি না। অনেকের প্রশ্ন আসতে পারে হুজুর কোন জায়গা থেকে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক জায়গা থেকে আমি নোটটা করছি, কথা বুঝছেন নি। 4th আসমানে গেলেন ওয়াফিস সামাই রাবিআতি ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহু আকবার কোন। 4th আসমানে যায় দেয় ইদ্রিস নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ। কয় আপনি তো জান্নাতের বারিন্দায় বইয়া রয়েছেন, ভিতরে যান না? কয় হুজুর আমি যখন আকাশে আমার আল্লাহ উঠাইছে, উঠানোর পরে জান্নাতে যখন আমি দাঁড়াইছি, দাঁড়াইয়া এমনি থাপ্পড় দিছি, এর জান্নাতের ফেরেশতা দুয়ার খুলছে, খুলে আমার জিজ্ঞাসা আপনার নাম কি? আমি কই ইদ্রিস। কয় আবার দুয়ারটা বন্ধ করে এলিস। দুয়ারটা বন্ধ করে ওই পাশের থেকে কইতেছে ইদ্রিস নবী গো আপনি আইসেন ভালো হয়েছে, আপনি এনে বইয়া থান, যতক্ষণ পর্যন্ত আখেরি জামানার পয়গাম্বর না আসবে জান্নাতে কেউ ঢুকার অধিকার নাই। ইদ্রিস আলাইহিস সালামটা কইতেছে আপনি বইয়া থান যতদিন পর্যন্ত আমরা কেমন নবীর উম্মত আখেরি জামানার পয়গাম্বর আগমন না করবে ততদিন আসতে পারবেন না। এই 4th আসমানের নাম হলো জহিরা। জোরে বলেন কি? জহিরা। আর এর তৈরি করা হয়েছে সাদা রূপ্য দিয়া। কি রূপ্য? রূপ্য কিন্তু সাদার থেকে একটু ডিপও হয়। একটা রূপ্য আছে আপনার জীবনেও কালো হবে না, আরেকটা রূপ্য আছে আপনি পড়লে কালো হবে। এই সাদা রূপ্য দিয়ে আল্লাহ 4th আসমান সৃষ্টি করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর জান্নাতে যে ফেরেশতা নিষেধ করছে এই ফেরেশতার নাম হলো রিজওয়ান। জোরে বলেন কি? রিজওয়ান, হাদিসের মধ্যে এসেছে। 5ম আকাশে গেলেন ওয়াফিস সামাইল খামিসা হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামকে 5ম আকাশে আমার নবী দেখলেন। আর 5ম আসমানের নাম হলো মুজাইনা বা মুসাহরা। মুজাইনা, আর এটা তৈরি হয়েছে লাল স্বর্ণ দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5ম আকাশের নাম হলো মুজাইনা, জোরে বলেন কি? তৈরি হয়েছে লাল স্বর্ণ দিয়া, মারহাবা কোন। এবার 6ষ্ঠ আসমানে গেলেন। 6ষ্ঠ আসমানে যাইয়া ওয়াফিস সামাইস সাদিসাতি মূসা আলাইহিস সালাম। 6ষ্ঠ আসমানে গিয়ে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম কয় মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতাল লিল, জোরে মারহাবা ইয়া রাসূল রাহমাতাল লিল। মুসা নবীর কাছে গেলেন। আর এই 6ষ্ঠ আসমানটা আল্লাহ তৈরি করছেন
এটা নাম দিছেন হলো খালি ঈসা। জোরে বলেন কি? খালি ঈসা। জোরে বলেন কি? এই ষষ্ঠ আসমানের নাম। আর এটা তৈরি করছেন আল্লাহ মুক্তা, মুক্তা দিয়া। জোরে বলেন কি? মুক্তা আছে না, হীরা স্বর্ণ রৌপ্য মুক্তা, ওই ষষ্ঠ আসমানটা আমার আল্লাহ মুক্তা দিয়া তৈরি করছেন। এবং মুসা আলাইহিস সালাম আমার নবীর দেখে কান্দা শুরু করছে। আমার নবী জিজ্ঞেস করে, আপনি কান্দেন কা? আপনি তো আল্লাহর একজন জলিল কদর পয়গাম্বর, আপনাকে তো আল্লাহ তাওরাত কিতাব দিছে। কয় আমি কান্দি, আমি আল্লাহরে দেখতাম, কইছি আল্লাহ আমার সাথে দেখা দেয় নাই। আমি বলছি রব্বি আরনি, আল্লাহ বলছে লান তারানি। আজকে তো আপনি যাইতেছেন আল্লাহরে দেখার জন্য। ওগো মুসা নবী, আপনার কোফাল অনেক ভালো, আপনার উম্মতের কোফালও অনেক ভালো। যেরকম সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তো যাও, অনেক কথা হয়েছে, আর এই কথা বলি না। সপ্তম আসমানে গেলেন আমার নবী। সপ্তম আসমানে যাইয়া দেখেন একটা বড় গাছ দেখা যায়। আহেরে অনেক বড় গাছ। এই বড় গাছের নিচে সপ্তম আসমানে একজন পয়গাম্বর বসা, নাম হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হচ্ছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এই সপ্তম আসমানটা আল্লাহ নাম রেখেছেন লাবিয়া বা তামিমা। লাবিয়া বা তামিমা এটা তৈরি করছেন আল্লাহ লাল ইয়াকুত পাথর দিয়ে। এই সপ্তম আকাশটা আল্লাহ তৈরি করছেন লাল ইয়াকুত পাথর দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। তো ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন দেখতেছেন দুইটা চেয়ার, একটার মধ্যে একজন মহিলা বসা, একজন পুরুষ বসা। যিনি মহিলা বসা ওনার নাম হচ্ছে মা হাজেরা আলাইহিস সালাম, আর যিনি বসা এই পাশে উনি হচ্ছেন পুরুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখন দেখতেছেন দুজনের সামনে, একজনের সামনে কিছু মাইয়া ফাইন দেখা যায়, একজন পোলা ফাইন দেখা যায়। তো জিজ্ঞেস করলো এরা কারা? এরা দুনিয়াতে তারা যারা আব্বা আম্মা ডাকার আগে, বৌজার আগে আল্লাহ এদেরকে মৃত্যু দিয়েছেন, কবরে দিয়েছেন। এখন কবরে আসার পরে এরা মোড়া সোড়া দিয়া জান্নাতে আইয়া কইতেছে, এরা তো জান্নাতের মেহমান, মোড়া সোড়া দিয়া কইতেছে আল্লাহ আমগো মা কই, আমগো আব্বা কই। আল্লাহু আকবার কোন। দেখবেন ছোট বাচ্চা ঘুম ভাঙলে উঠতে আব্বারে দেখে কই মা কই, মা কই। আল্লাহু আকবার কোন। যাদের ছোট ছোট বাচ্চা মারা গেছে, আপনারা যদি ধৈর্য ধরতে পারেন, পুরস্কারটা কি শুনেন? পুরস্কার হলো এই ছোট বাচ্চারা আব্বা যখন মা কয়, কোন হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন বাবার কথা বলে আমগো আব্বা কই, আব্বা দেখেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা তার বাবার চেহারা হয়ে যায়। বড় করে কন না, লিনুরিয়াহু মিন আয়াতিনা। এটা হলো আশ্চর্য জিনিস দেখা আমার নবীকে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে মাছ ছবি চাই, আমগো মা দেন, মা কই, তখন হাজরা আলাইহিস সালামের চেহারাটা মাছ চেহারা হয়ে যায়। উপরে বাইতুল মামুর, বাইতুল মামুরে আরেক কারবার দেখতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ অসংখ্য ফেরেশতারা ওযু করে নামাজ পড়তেছে 2 রাকাত। এখন আমরা তো নামাজ পড়ি না, আমরা মনে করি আল্লাহ মনে নামাজ না পড়লে আল্লাহর কোনো বিপদ আছে না। ওই বাইতুল মামুরে অসংখ্য ফেরেশতা আল্লাহ তৈরি করছে, যে ওযু করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবে, এই দল ফেরেশতা আর কিয়ামত পর্যন্ত নামাজের সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করে রেখেছেন। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার, এরপরে সিদরাতুল মুনতাহায় গেলেন, বাইতুল মামুর দেখলেন, এরপরে 70,000 নূরের ফেরেশতা নূরের পর্দা বেদ করে রাআইতু রাব্বি আজ্জা ওয়াজাল্লা ফি আহসানি সূরাতিহি, আমার আল্লাহর উত্তম সুরতটা আমার নবী দেখলেন। যেরকম সুবহানাল্লাহ। মেরাজে নবীজি আসার সময় আল্লাহ নবীরে সারপ্রাইজ দিয়েছেন, হাদিয়া দিয়েছেন 17 ফরজ, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? নবীজি খুশি। মুসা আলাইহিস সালাম কমাইলেন, আস্তে আস্তে 5 ওয়াক্ত হইল। কয় ওয়াক্ত? আমার নবীজিকে আমার আল্লাহ বলেন, হাবিব, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা ফরজ। কয় ফরজ? এই শুনেন 17 ফরজ কেমনে আমি কইতেছি। রাত্রের নামাজ হলো 7 ফরজ, মাগরিবটা 3 ফরজ। মাগরিবে কয় ফরজ? এশায় 4 ফরজ। কত হয়েছে? 7 ফরজ। দিনে হলো 8 ফরজ। দিনে কয় ফরজ? 8 ফরজ। কেউ যদি মাগরিবে 3 রাকাত পড়ে আর এশা 4 রাকাত পড়ে, তাহলে কয় 7 ফরজ হয়েছে না? কেউ যদি 7 ফরজ নামাজ আদায় করে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিব। জাহান্নামের দরজা কয়টা? এই 7 জনের জন্য, 7 ফরজের জন্য 7টা জাহান্নামের দরজা। জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। কেউ যদি জোহরের 4 রাকাত নামাজ পড়ে আর আসরের 4 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। তাহলে আর রয়েছে 2 রাকাত, 2টা ফরজ। আর কয়টা? 2টা ফরজ। এটা ফরজ ফজরের। ফজরের 2টা ফরজ যদি কেউ পড়ে, তা আমার নবী বলছেন যে আমার একটা ফরজ হলো আমার আল্লাহর জন্য,
আরেকটা ফরজ হলো আমার নবীর জন্য। সেই 2 ফরজ আদায় করার কারণে আল্লাহরেও পাইলো, নবীরও পাইলো, জান্নাতও খুললো, জাহান্নামও বন্ধ হইল। আর নামাজি ব্যক্তির জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, আর নামাজি ব্যক্তির জন্য নামাজটা হয়ে গেল মেরাজ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 2 মিনিট একটু মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো নবীজি যখন মেরাজ করে আসলেন, আয়েশা বলছেন যে আমি মেরাজ করে আসছি। কাফেররা কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ কয় ওমা সাহিবুকুম বিমা জুনুন, আমার বন্ধু পাগল নয়, আমার সাথী পাগল নয়। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতুম মুস্তাকিম, আমার বন্ধু সরল সঠিক পথে আছে। তাহলে এবার আবু জাহেল কয় যদি মেরাজ করে থাও আশা আজিমের কথা কওয়া লাগতো না। আচ্ছা মসজিদে আকসার একটু কথা কওছন, আকসা তো আমরা দেখছি এমন 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 এমন, আগে কয় নেই। আচ্ছা কত আকসার মধ্যে দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা নবীজি গেছে মেরাজে 2 রাকাত নামাজ পড়তো, দরজা জানালা গণতো গেছে, কথা কয় না, দরজা জানালা গণতো গেছে। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আখির জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিনকে আমার এই আবু জাহেল এখন লজ্জা দিবে, আমার হাবিব লজ্জা পাবে। আমার হাবিবের সামনে গিয়ে তুমি খোদে মসজিদে আকসাটা এভাবে করে ঢানার মধ্যে নিয়ে তুলে ধরো। আমার হাবিব মসজিদে আকসার মধ্যে গনে গনে দরজা কয়টা, জানালা কয়টা আমার বন্ধু জবাব দিয়ে দিবে। আমার নবীজি কয় দরজা এতটা, জানালা এতটা, চৌকাট এতটা। আবু জাহেল কো মা গো মা, তুমি এত বড় জাদুঘর, নাউজুবিল্লাহ কর না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজিকে ক্ষমতা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন কে? সে মেরাজে আমাদের জন্য হাদিয়া এনেছেন, উপটুক এনেছেন নামাজ। জোরে বলেন কি? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে 17টি ফরজ আদায় করার তৌফিক দেন, বলেন আমিন।